লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান কুল্লুহুন্না ফিল কুরআন মান আহসাহুন্না দাখালাল জান্নাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে ফরমান, ও দুনিয়ার মানুষ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতেরা, আমার উম্মতেরা, পূর্বে আল্লাহর কতগুলো নাম আছে তোমাদের হয়তো জানা নাই। তোমরা হয়তো মনে মনে রক্ত পারো, আল্লাহর শুধু একটি নামই আছে, ওই নাম সব সময় স্মরণ করবে, চলবে না। না না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কি পরিমাণ নাম আছে আমি নবী তোমাদেরকে বলে দিতেছি। আল্লাহ পাকের কমপক্ষে 99টা নাম আছে। কমপক্ষে কয়টা নাম? 99। এই 99টা নাম দুই জাত। কোরআন আল্লাহর যেভাবে 99টা নাম, নবীজিও ঠিক এই রকমের 99টা নাম। আরো বেশি আছে, কমপক্ষে 99। কোরআনের নাম যেমন কোরআন, ঠিক তেমনি ভাবে কোরআনেরও 99টা নাম আছে। নবীর নাম, আল্লাহর নাম, কোরআনের নাম পরিমাণ সমান না সমান না? কোন কোন বর্ণনা আল্লাহর কয় নাম, নবীর কয় নাম, কোরআনের কয় নাম? 99। এই নামগুলো দুইটা, একটা হলো সত্তাগত নাম আর একটা হলো গুণগত নাম। আল্লাহর সত্তাগত নাম আছে, গুণগত নাম আছে, নবীজিরও সত্তাগত নাম আছে, গুণগত নাম আছে, কোরআনেরও সত্তাগত নাম আছে, গুণগত নাম আছে। আল্লাহর সত্তাগত নাম হইল আল্লাহ। আল্লাহর সত্তাগত নাম হইল কি? আল্লাহ। নহর আরবি গ্রামারের ইমাম সিবাওয়াই রাহমাতুল্লাহি আলাইহি একদিন আরো কিছু আলেম ওলামাদেরকে নিয়ে এক জায়গায় বসা। এই মজলিসের মধ্যে একটা আলোচনা শুরু হয়েছে। আলোচনাটা হইল, আমরা তো অনেক জিনিসের নাম জানি, অনেক জিনিসের নাম আমাদের মুখস্থ আছে। এই নামগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নাম কোনটা, সবচেয়ে সুপরিচিত নাম কোনটা বলো তো? একজন বলতেছে সবচেয়ে সুপরিচিত নাম হলো জান্নাত, কেউ বলতেছে সবচেয়ে সুপরিচিত নাম হলো ইনসান। যে যেটা বুঝতেছে পরিচিত ওইটাই তবে বুঝতেছে। ইমাম সিবাওয়াই রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনার ধারণা মতে সবচেয়ে সুপরিচিত নাম কোনটা? ইমাম সিবাওয়াই রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, আমার ধারণা মতে সবচেয়ে প্রসিদ্ধ এবং সুপরিচিত নাম হলো আল্লাহ। কোনটা? আল্লাহ। ইমাম সিবাওয়াই রাহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পরে যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে ওনার সাথী একজন স্বপ্নে দেখতেছে, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করতেছে ইমাম সিবাওয়াই রাহমাতুল্লাহি আলাইহি, কি জিজ্ঞাসা করতেছে? তুমি দুনিয়া থেকে বিদায় গেছো, তোমার সাথে আমাদের দেখা সাক্ষাতের কোনো সম্ভাবনা নাই। ইমাম সিবাওয়াই, আজকে রাত্রে স্বপ্নে তোমার সাথে আমার দেখা হয়েছে। সিবাওয়াই, আমি জানতে চাই স্বপ্নে আপনি সিবাওয়াই আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে, কোন অবস্থায় তুমি আছো, তোমার হালত কি আমি জানতে চাই। ইমাম সিবাওয়াই রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে জবাব দিতেছে, ও আমার সাথী বন্ধুরা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি সিবাওয়াইকে যখন কবর জগতে রাখা হলো, কবরে রাখা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি সিবাওয়াইকে ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হইল, ও আমার বান্দা সিবাওয়াই, ও সিবাওয়াই, তুমি অমুক দিন অমুক মজলিসের মধ্যে আলোচনা করবে। যখন আলোচনা শুরু হয়েছিল, তার নাম কোন নাম সুপ্রসিদ্ধ এবং সবার কাছে সবচেয়ে বেশি পরিচিত? ইমাম সিবাওয়াই, সেই দিন তুমি পরিষ্কার ঘোষণা দিয়েছিলে সবচেয়ে পরিচিত নাম হইল আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম সিবাওয়াইকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন। বন্ধুকে বলতেছেন, আমার বন্ধু, যেদিন আমি সেই কথা বলেছিলাম আল্লাহর নাম সবচেয়ে সুপরিচিত, আল্লাহর পক্ষ
আল্লাহ নামটা হইল সত্তাগত, বাকি যত নাম আছে আল্লাহ সব হইল গুণগত নাম। নবীর নাম, এই নামগুলো আল্লাহর নামগুলো কোরআনে আছে। নবীর নাম 99টা, অনেকগুলো নাম নবীর কোরআনে আছে। আছে না নাই? بشيرا نذيرا